যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে নূরানি চাদর দিবেন। ঘর ঘর উজালা বা তোহরে ঘর সে। সুবহানাল্লাহ। মা বোনদের পক্ষ থেকে আমার ভাই নিয়ে এসেছেন। আর ওই যেটা লিখেছে একটু বলে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সুবহানাল্লাহ। দেখি কত কলম আছে একটু। হ্যাঁ আপনি কাজ করেছেন। সুবহানাল্লাহ। মা বোনদের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। ঘর ঘর উজালা বা তোরে ঘর সে আঙ্গো নাম আকা তোরে নূর বরসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আঙ্গো নাম আকা তোরে নূর বরসে। ঘর ঘর উজালা বা তোরে ঘর সে আঙ্গো নাম আকা তোরে নূর বরসে। কে आका की आमद की गर्मी बढ़ा तुआ धूप से सारा बदन वाजला तुआ धूप से सारा बदन वाजला तुआ के चादर हटाई हाना के चादर हटाई हाना मोर सर से आंगो नाम आका तोहरे नूर बरसे। घर घर उजाला बा तोहरे घर से आंगो नाम आका तोहरे नूर बरसे। বেরাদার বক্তা আসছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত মুফতি, কোরআন ও হাদিসের বিশারদ। উনি অনেক কিতাব লিখেছেন। উনার কিতাব লিখনে কিতাবগুলো বুকদুপিত পাবেন, পিডিএফ সহকারে পাবেন। ওই কিতাবগুলোকে আমার ইয়ং বন্ধুরা যারা বাংলা পড়তে জানেন ওই কিতাবগুলো পড়বেন, তাহলে আপনার ঈমান ও আমল ঠিক থাকবে, আকীদা ঠিক থাকবে। আকীদা ঠিক, আজকে আমরা আকীদা গড়বড় হয়ে যাওয়ার কারণে আর বিভিন্ন গুমরাহদের পথভ্রষ্টদের লিখনি পড়ার পরে আকীদা দুর্বল হচ্ছে, গড়বড়িয়ে যাচ্ছে। তাই আমি অনুরোধ করব আমাদের সুন্নি মুফতিদি, দেখো মুফতি আমজাদ সাহেব, মুফতি নুরুল আলিফিন সাহেব, মুফতি আব্দুল আজিজ সাহেব, মুফতি আখতার নাইমি সাহেব, অনেক মুফতি, মুফতি জুবাইর সাহেব, ইনারা কিতাব লিখেছেন বাংলাতে, আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সেই কিতাবগুলো নিয়ে পড়েন। আমরা যদি ১-১.৫ টাকার বই কিতাব নিয়ে নিতে পারি, বাড়িতে প্রত্যেকটা বাড়িতে একটা করে কানজুল ঈমান, একটা করে জাল হক, আর এই মুফতি সাহেবদের কিতাবগুলো যদি রাখতে পারি একটা করে সেট, তাহলে আপনার ঈমান মজবুত থাকবে। কোনো শাইখ, কোনো নায়কের দ্বারাই সম্ভব হবে না আপনার ঈমানকে ছুটিয়ে করে নেওয়া। মানুষ জানছে যে ওই শাইখ পড়াশোনা করেনি, সে নিজের মুখে বলছে যে আমি মাদ্রাসায় পড়িনি, তারপরে তাকে শাইখ বলছে, কত বড় আল্লামা বলছে। এটা কিসের জন্য? ঈমান না থাকার কারণে। ঈমানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কে মামা তুমি হাত পালিয়ে যাও দিয়ে। সুবহানাল্লাহ। আখতারুল সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তো ঈমানকে আমাদের মজবুত রাখতে হবে, তাহলে ওই কিতাবগুলো আমাদেরকে ঘরে রাখতে হবে। এবার যে কিতাবগুলো তো নষ্ট হবে না, আপনি পড়বেন, আপনার ছেলে পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনার স্ত্রী পড়বে, আপনার বৌমা পড়বে। একটা করে প্রতিটা বাড়িতে কানজুল ঈমান, একটা করে প্রতিটা বাড়িতে কানুনে শরিয়াত, একটা করে প্রতিটা বাড়িতে জাল হক, একটা করে আর যেইগুলো বিষয়ের উপরে আমাদের মুফতি সাহেবগণ লিখে রেখেছেন। যদি ১,৫০০ টাকার বাড়ির কিতাব কিংবা ২,০০০ টাকার কিতাব একটা পরিবারে রাখা হয়, তো আশা করি ঈমান আকীদা ঠিক থাকবে, কোনো রকমের ক্ষতি করতে কেউ পারবে না।
বক্তব্য শুনলেন, শোনার পরে ভুলে যাব, ভুলবো, মানুষ তো ভুলবে। কিন্তু যখন আপনার কিতাব বাড়িতে থাকবে, সেই কিতাব আপনি বাড়িতে নিয়ে যখন ইচ্ছা হবে পড়তে হবে। আমরা পেপার পড়তে পারি, আমরা প্রতিদিন খবর শুনতে পারি, আমরা সময় নষ্ট করে সিরিয়াল দেখতে পারি, সময় ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখতে পারছি, ফেসবুকে সময় কাটাচ্ছি। তো কোরআন হাদিসে 1 ঘন্টা করে সময় দেওয়া যাবে না? আধ ঘন্টা করে দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। এই কলিকালে মোবাইলে আমরা শেষ হয়ে গেলাম। কোন কবি বলছেন, শুনেন, কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারু চলে না দিন কাল। জীবন সাথী নেট আর মোবাইল, জীবন সাথী নেট আর মোবাইল, নামাজ রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল এই অবস্থা। বয়স্ক লোক ব্যাটার আগে পোতার আগে বলছে একটা মোবাইল দেবে, ঠিক আছে দাদু নিয়ে এলাও, ছোট গলা একটা স্যামসুং গলা 1200 টাকাতে। না বড় গলা কি করবে? জালসা গুলো শুনবো। জালসাইটা খালি হেডিং, ও ভাটেলা গান শুনছে, বুড়া বুড়া মানুষ। হ্যাঁ, কবরে যেতে হবে এই ভয় নাই, মরতে হবে এই ভয় নাই। মা বয়স্ক হয়ে গেছে, মায়ের সময় হয় না ছেলেকে নিয়ে পড়তে বসার, মোবাইল দেখছে। জীবন সাথী নেট আর মোবাইল, নামাজ রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার 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 করে খেলে পাবজি। মোবাইল এসে দেশে, মোবাইল এসে দেশে হয়েছে বেহাল, মোবাইল এসে দেশে হয়েছে হাল। ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে মাতাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারু চলে না দিন কাল। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে তাদের নাই কোনো মন। এই অবস্থা হয়েছে। মৌলভী সাহেব বলেন, মুফতি সাহেব বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, হাজি বলেন, গাজী বলেন, যেই সময়গুলো আগের মানুষেরা তসবিতে কাটিয়েছে, যারা হয়তো পড়তে জানেনি, তসবিতে কাটিয়েছে। যারা পড়তে জানেন হয়তো কোরআন শরীফ পড়েছে, নাহলে মাসলার কিতাব পড়েছে, নাহলে ভালো কিছু আলোচনা করেছে। এখন 10 জন ছেলে থাকছে, তারপরে কেউ কারোর সঙ্গে কথা বলে না, এক জায়গায় বসে আছে আপনা আপনা নিয়ে। মশা পর্যন্ত লাগে না, হ্যাঁ মশা পর্যন্ত লাগে না তাদেরকে। মনে হয় কবরে যদি কয়েকটা পাওয়ার ব্যাংক দেওয়া হয় আর লাইনের ব্যবস্থা, চার্জের ব্যবস্থা হয়, মনে ওখানে কিছু লাগবে না। সাবধানতা অবলম্বন করো ওই ভাইয়েরা ও বোনেরা। এই সময় তোমাদের ক্লাস 10 ক্লাস 9 11 কেউ এইচএস এর ক্যান্ডিডেট রয়েছে, তোমাকে সময়টা পার করতে হবে। তোমার সিলেবাসকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, তোমার ইংলিশ সিলেবাস দেখতে হবে, বাংলা সিলেবাস দেখতে হবে, কোরআন যদি থাকে সাবজেক্টে, আরবি থাকে তো আরবি সিলেবাস দেখতে হবে। তোমাকে বই খাতা সিলেবাস নিয়ে ব্যস্ত থাকতে হবে। সেই ভাইয়েরা এটা না করে, বোনেরা ওটা না করে মোবাইলে সিরিয়াল দেখে কেউ গেম খেলে সময় পার করে। পাট্টাটোলার সম্রাট, সম্রাট সে কহিলেন নাকি নামটা, 500 টাকা এবং আরেকজন আরো কিছু দান এনার হাতে এসেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ প্রত্যেকের ছোট বড় দানকে তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। এই সময়গুলোকে আমরা যে পার করছি ঘন্টার পর ঘন্টা, তো রেজাল্ট ভালো হবে। অনেক গার্জেন আছে, যখন একটা ছেলে হাতে মোবাইল চাইছে দিয়ে দাও, নাই না পড়ছে মোবাইল দিবে, এইটা পড়ছে মোবাইল দিবে। এটা বাপের ভালোবাসা না, এটা বাপ তাকে ভালোবাসা না, সর্বনাশা হলো। আপনি কি করে মোবাইল নিয়ে দিতে পারেন তাকে? সে তো মোবাইল নিয়ে
ভালো কিছু করবে না তো। আর মোবাইলে সে কি করবে? তাকে তো পড়াশোনা করতে হবে। তাই মেয়ে মোবাইল চাইছে, ছেলে মোবাইল চাইছে, ভাই মোবাইল চাইছে, আপনি দিয়ে দিচ্ছেন না। বন্ধুগণ, দায়িত্ববান হতে হবে আমাদেরকে, প্রত্যেককে দায়িত্ববান, আমাকে দায়িত্ব পালন করতে হবে। আপনি গার্জেন আছেন, মালিক আছেন, আপনাকে গার্জেন হতে হবে, শরীয়ত বুঝতে হবে। অনেক ভাই আছে, বোন পোশাক ড্রেস চেয়েছে, দাদা ঈদের ড্রেস দিতে হবে, এমন ড্রেস কিনে দিয়েছে বোনকে যে ড্রেসে ভালো মতো পর্দা হচ্ছে না। তাহলে আপনি ওই ড্রেসের কারণে আপনার বোনও জাহান্নামে যাবে, আপনিও সেই ড্রেস দেওয়ার কারণে আপনি জাহান্নামী হবেন। কেন? যে আপনাকে উচিত ছিল শরীয়ত কোরআন ও হাদিস সম্মত আপনাকে ড্রেস দেওয়া, কিন্তু আপনি টাইট ফিট দিলেন, কাটা ফাটা দিলেন। আর আজকে কাটা ফাটা ড্রেস এগুলো স্টাইল হয়ে গেছে। না হাজির পোতা, হাজির ছেলে, মাওলানার ছেলে, মুফতি সাহেবের ছেলে, নামাজির ছেলে, নামাজির সামনে চুলে যেখানে সেখানে কালার করে আছে, অথচ নামাজি কিছু বলছে না। কেন? তোমার ইমানে জন্ডিস, তুমি দুর্বল কেন হয়েছো? এখনো তোমার ছেলে তোমার খাবার খাচ্ছে, এখনো তোমার ভাতিজা তোমার খাচ্ছে, এখনো তোমার পোতা তোমার খাচ্ছে। আর তুমি যদি এখন তার খাবার বন্ধ না করতে পারো, এখন তাকে তুমি বকতে না পারো, এখন তোমার সামনে যদি যেখানে সেখানে চুল কাটা ছাটা করে থাকছে, আপনি বলছেন না, তো ইমানের দুর্বল হয়েছে। বলতে হবে তুমি দায়িত্ববান, কারণ তোমার ছেলে এখনো তোমার খাচ্ছে। বলে মৌলভী সাহেব পারি না, মাওলানা সাহেব পারি না। এখন আপনার খাচ্ছে, আপনার টাকা নিচ্ছে, আপনার ছাড়া চলতে পারে না। যখন বিদেশে যে 30,000 40,000 টাকা মাইনা কামাবে, তখন সে কথা শুনবে? তখন পারবেন না। আপনাকে গার্জেন আছেন, আপনার যতদিন অধীনে আছে আপনার লক্ষ্য করতে হবে। আমার ছেলের চুল এমতো, আমার ভাইয়ের চুল এমতো, আমার মেয়ের চুল এমতো। কেন? কেন? মুসলিম সমাজ, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমার মা বোনেরা পর্দাই বুঝে না, পর্দাই বুঝে না। নদীতে গোসল করতে যাচ্ছে আমার বোন, নদীতে গোসল করতে যাচ্ছে আমার মায়েরা, নদীতে গোসল করতে যাচ্ছে আমার মাসিরা, নদীতে গোসল করতে যাচ্ছে আমার ভাইয়েরা। বলেন মাথায় একটু লজ্জা কখন করে? যদি কোনো মাওলানা সাহেব দেখে নেয়। বাকিগুলোকে স্বামী হলো। ভাই, আপনার মেয়ে যাচ্ছে, আপনি নিষেধ করেন, আপনি বাড়িতে ব্যবস্থা করেন। চাচা, আপনার স্ত্রী যাচ্ছে, আপনার বাড়িতে স্ত্রীর গোসলের ব্যবস্থা করেন। বন্ধু, আপনার স্ত্রী যাচ্ছে, আপনার স্ত্রীর গোসলের ব্যবস্থা আপনি বাড়িতে করেন, না হলে আপনি ভাড়ুয়া হবেন। নবী বলেছেন দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস হবে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরান পর্যন্ত পাবেন না। নারে তাকবীর, জোরে জোরে দাঁড়িয়ে যান তো সবাই মিলে একটু। নারে তাকবীর, নারে